বাড়িতে কেউ আছে? কেউ নাই মনে হয়, চল আমরা চলে যাই। কে তোমরা কে মা? তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। পাশের গ্রামে আমাদের বাড়ি। আমার নাম সাথী, আর ও আমার বান্ধবী মায়া। তুমি কার মেয়ে? ও সেলিম বাবুর মেয়ে। সেলিম বাবুর মেয়ে। বসো মা, ঘরে উঠে বসো। না মা, অন্যদিন এসে বসবো। দোকানে চাচার মুখে শুনলাম রোহনের নাকি জ্বর এসেছে, তাই ওকে একটু দেখতে আসলাম। তুমি আমাকে মা বললা? কেন, আপনি তো আমার মায়ের মতোই। তুমি একটা বড় ঘরের মেয়ে হয়ে আমার মতো মানুষকে মা বলছো? তুমি সত্যিই খুব লক্ষ্মী মেয়ে। তুমি এখানে কেন? জানো রোহন, একটা রাজকন্যা ছিল যে সারাদিন প্রাসাদের ভেতরেই বন্দী হয়ে থাকতো। একদিন সেই রাজকন্যাটি তার প্রাসাদের বাইরে বেরিয়ে একজন ছেলেকে দেখলো, যে ছেলেটির হাসিতে এক অদ্ভুত মায়া, যার চোখে এক গভীর রহস্য। তারপর থেকে রাজকন্যার রাতে ঘুম হারিয়ে গেল। তার শুধু মনে হতো ওই ছেলেটার চোখের দিকেই তাকিয়ে থাকো। জানো রাজকন্যাটি কে? রাজকন্যাটি আমি। ছেলেটিকে জিজ্ঞেস করবে না, ছেলেটি তুমি। সাথী চল, ও অনেক দিন হয়ে গেছে। পালিয়ে যেতে চাইছো? আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ রোহন। তুমি যেটা চাইছো এটা কোনোদিনই সম্ভব না। তুমি একটা বড় পরিবারের মেয়ে, আর আমি। ভালোবাসা কখনো কোনো কিছু দেখে হয় না। ভালোবাসা এমন একটা জিনিস, এটা জোর করে আটকে রাখা যায় না। এই কদিন আমি ঠিক মতো খেতে পারিনি, শান্তিতে ঘুমাতেও পারিনি। বারবার শুধু তোমার কথাই মনের মাঝে আসে। প্লিজ একবার বলো তুমি আমাকে ভালোবাসো। না, আমি তোমাকে ভালোবাসিনি। আমার পথ ছাড়ো, আমাকে দোকানে যেতে হবে। তুমি আমাকে ভালোবাসো না? না, ভালোবাসিনি।